আমরাও আছি, আমরা থাকবো, আমরাও চলে যেতে হবে। আজ থেকে 200 বছর পর আমরা যখন কবরে, হয়তোবা আমাদের দ্বিতীয় কিংবা তৃতীয় প্রজন্ম আমাদের সম্পদ ভাগ করে ভোগ করবে, কিন্তু আমরা হারিয়ে যাব। আপনার দাদার নাম বলতে পারবেন? এখানে কেউ আছেন দাদার নাম? একজন? আর কেউ? 2 জন? আর 3 জন মাত্র। এতগুলো মানুষ, মাত্র 3 জন তার দাদার নাম মনে রাখছে। আমাদের প্রজন্ম, তারাও আসবে, আমরাও চলে যাব। আমাদের নাম নিশানাও মানুষ ভুলে যাবে। আমাদের যৌবন, সৌন্দর্য, লাবণ্য সবকিছু মাটির সাথে মিশে যাবে, হারিয়ে যাবে। পরে থাকবে আমাদের সম্পদ, সাথে যাবে আমাদের কর্মফল, কি করেছে এই পৃথিবীতে, ঠিক কিনা? যখন রাতে চোখটা বন্ধ করবেন, তখন একটু ভাববেন, এই পৃথিবীতে আসছিলাম, ছোট ছিলাম, কথা বলতে পারতাম না, বসতে পারতাম না। একটা সময় আল্লাহ তাআলা বসার সুযোগ দিলেন, বসার শক্তি দিলেন, বসলাম। দাঁড়াতে পারি না, দাঁড়াতে গেলে পড়ে যাই। কিছুদিন পরে দাঁড়াতে পারি, হাঁটতে পারি না, হাঁটতে গেলে পড়ে যাই, হাঁটুতে শক্তি পাই না। আস্তে আস্তে বড় হলাম, যৌবন, এরপরে বিবাহিত, সিঙ্গেল থেকে ডবল হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা মেয়ে দিল, মেয়েটার বিবাহ হলো, মেয়ের ঘরে বাচ্চা হলো, আমি এখন নানা হয়ে গেলাম। কিছুদিন পর সবগুলা দাড়ি চুল সব সাদা হয়ে গেল, মালাকুল মউত চলে আসলো। 1 সেকেন্ড দেরি করবে? অনুমতি চাইবে? মালাকুল মউত আসবে, আল্লাহ তাআলার হুকুমে ধরবে আর নিয়ে চলে যাবে। 1 সেকেন্ড সময় দিবে না। জহুরুল ইসলাম বাংলাদেশের বিরাট এক ধনী ব্যক্তি, যার নামে একটা সিটি আছে। কি আছে? সিটি, একটা সাম্রাজ্য, একটা শহর, জহুরুল ইসলাম সিটি। বিশাল বড় এক সিটি। সে যখন অসুস্থ, মারা যাবে, ডাক্তার